হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। দুঃখের খবর মাদের নিয়ে। পুরুলিয়ায় এক জেলায় ধরা পড়ল এক মায়ের ওপরে অত্যাচার, নিজের মেয়ে আর ধরম মেয়ে। স্বীকার করলো এই দুই মেয়ে মায়ের উপরে অত্যাচার। এটা কি ঠিক? আসামি ভেতরে একজনকে মোহরা বানালো, সেটি হলো একটি পুরুষ। কি হতে পারে রহস্যটা? নিজের মেয়ে, ধরম মেয়ে, মায়ের ওপরে অ্যাটাক। মিডল লাইনে এমন কে পুরুষ যে তাকে বানালো মোহরা? হলো মা আহত। মা ছিল ফ্ল্যাটে একা। কিন্তু বন্ধুরা, কেসটা চলছে, বেশ ভালোই এগাচ্ছে, আর আমিও এটাকে একটু এগিয়ে নিতে চাই। কি এমন কি ঘটলো, বাস্তবটা পুরোই বেরিয়ে আসবে। মেয়ে, নিজের মেয়ে, শোনা যায় ওনারা নাকি খুবই কোটিপতি। আদৌ বলতে পারবো না, কোটিপতি। বেশ, তাহলে নিজের মেয়ে আবার ধরম মেয়ে, এটা কি সম্পত্তির জন্য আহত করা, না অন্য কিছুর জন্য মাকে অ্যাটাক করা, না এই যে মিডিলে একটি যে পুরুষ রয়েছে তার সঙ্গে কিছু কিছু বোঝা যাচ্ছে না। না, ভুল কথা, কেন বোঝা যাবে না? সব বোঝা যাবে, একটু তো অপেক্ষা করতে হবে। কেন? ফ্ল্যাটে তো মা একা ছিল, কিছু সিকিউরিটি গার্ড, কিছু বয়স্ক মহিলা এবং সিসি ফুটেজ অনেক কথা বলে আসছে। তদন্ত তো চলছে, তদন্ত চলবে। কি করে এক মেয়ে এলো, এক মেয়ে সিকিউরিটির কাছে দাঁড়ালো, কি করে ফোনে কানেক্ট হলো, কি করে কানে ফোন নিল, কিভাবে মায়ের কাছে এন্ট্রি নিল, আদৌ মা বুঝতে পারলো না। সিকিউরিটি গার্ড যখন কল করে ওই দুই মেয়ের মাকে যে আপনার এক মেয়ে এসছে, কে না ধরম মেয়ে এসছে, আপনাকে এরকম ডাকছে, কি করব? মা তো মাই হয়, পেটের মেয়েকেও ফেলবে না, ধরম মেয়েকেও ফেলবে না। মা নিষ্পাপভাবে বলে দেয় সিকিউরিটিকে, পাঠিয়ে দাও, মেয়ে এসছে। মায়ের মুখে হাসি ফুটে ওঠে। মা একা, অসুস্থ মহিলা, ভাবে আরে না, আমার মেয়ে তাহলে ভুল বুঝেছে, আমার কাছে ফিরে এসছে। কিন্তু মা কি জানতো? যে মা এটা জানতো না যে আমার ধরম মেয়ে নিজের মেয়ের ফোন কানেক্ট করে হাতে ছুরি নিয়ে ঢুকেছে। কোনটা? কি করবে মা? কি করে বাঁচবে? কেন বাঁচবে না? বাঁচবে, খোলাসা খুলে যাবে। কে কাকে দিয়ে করাচ্ছে, কে কার সঙ্গে কানেক্ট ছিল, কার ফোন ঢুকছে, কেন ঘরে আহত করা হলো, এক ব্যাগ কেন অ্যাটাক হলো, তার রিজন কি, প্রমাণ কি, প্রুফ কি, সিসি ফুটেজ কি বলছে, সিকিউরিটি গার্ড কি বলছে, মহিলারা কি বলছে, অত সস্তা না, অত সস্তা না। বন্ধুরা, এই ব্রেকিং নিউজটা দেওয়া খুব দরকার সেই মাদের জন্য যাদের সম্পত্তি আছে, যাদের নিজের মেয়েরা যদি নিজের ধরম বোনকে দিয়ে দুই বোনে মিলে সম্পত্তির ছলে না মার্ডার করার ছলে হত্যাকাণ্ডর আরোপে ঢুকেছে। মা যা করে নিজের রক্ষা করেছে, রক্ষা করে আহতর থেকে মুক্তি পেয়েছে। সিকিউরিটি গার্ডকেও ডাকা হয়েছে,
উনিও থামাতে না পেরে থানাকে কল করে। বয়স্ক মহিলারাও আপত্তি করেছে, রেকর্ড আছে। তার মধ্যে জানা যাচ্ছে কি, আর গত 6 বছর ধরে এই দুই বোন, ধরম বোন আর নিজের মেয়ে আর ধরম মেয়ে, এরা দুই বোন বাইরে নাকি সবসময় হাই হুল্লা লারা লাপ্পা, তার অনেক ফুটেজ পাওয়া গেছে। সিসি ফুটেজ নয়, নানান জায়গায় ঘোরার ফুটেজ পাওয়া গেছে। কোথায় যাচ্ছে, কোন জায়গায় থাকছে, কার সঙ্গে যাচ্ছে, টাকা খরচা হচ্ছে, কে কে ইনভলভ আছে, এটা তার মায়ের মন আজ থেকে 6 বছর আগেই বলে দিয়েছিল। কিন্তু সেই মা অপেক্ষা করছিল, কেন জানেন? পোক্ত একটা সঠিক প্রমাণ পাওয়ার জন্য, যাতে আমি আমার স্বামী, আমার সন্তানদের রক্ষা করতে পারি। ধৈর্য ধরে একটার পর একটা সে প্রমাণ জমা করতেই রয়েছে। উনি ভেবেছিল 6 বছর যাক, 60 বছর তো বাঁচবো, তাহলে 6 বছর আমি অপেক্ষা করব, হাড্ডাহাড্ডি লড়বো। কি বলেন আপনারা? প্রত্যেক মারা একটু কমেন্ট করবেন। এরকমই কি পাওয়া যায়? নিজের মেয়ে ধরম মেয়ে দুই বোনে মিলে করলো আহত এক মাকে। ফ্ল্যাটে কি বলে সিকিউরিটি, কি বলে অন্যরা, কি বলে সিসি ফুটেজ, আর কি বলে সেই মায়ের কাছে গাদা গাদা প্রমাণ। চোখ রাখুন, আবার আমি নিয়ে আসবো এর পরবর্তী রেজাল্ট কি বেরোবে। জিত সবসময় মাদেরই হবে। মারা নিষ্পাপ হয়। মেয়েরা যদি আহতও করতে আসে না, তাও তারা দরজা খুলে দেয়। কিন্তু এই দৃশ্য বলে খোলে না যে মা, তারা হাতের পেছনে হাতে ছুরি নিয়ে মাকে আহত করতে আসছে। অবাক কাণ্ড। চোখ রাখুন, আবার কালকে এর আপডেট দেবো বা সন্ধ্যায় দেব। কিন্তু বি কেয়ারফুল, এমনটি করবেন না, ভুলও করবেন না। বি কেয়ারফুল। সিকিউরিটি গার্ডকে সতর্ক করুন, ভয় পাবেন না। যারাই ফ্ল্যাটে আছে মানেই তারা কোটিপতি, আর যারা এসে অ্যাটাক করে তাদেরকে কি বলবো, অশিক্ষিত। নিজের মেয়ে ধরা পড়ে গেল, ধরম বোনের সঙ্গে কানেক্ট করে ফোনে বলার নেই। এটাই হচ্ছে সব থেকে মূল কারণ। আমি যদি হতাম না, একটাই বলতাম, পৃথিবীতে যেন এরকম সন্তান যেন গলা টিপে হসপিটালেই মেরে দেয়। এক মায়ের ওপরে অত্যাচার, দুই মেয়ে, আর মিডিলে মোহরা বানিয়েছে এই দুই মেয়ে, একটি পুরুষ। ওইটা পুরুষ না ছেলে, এটা এখনো বোঝা যায়নি। দেখা যাক। ধন্যবাদ।